মোহাম্মদ শফিকুল ইসলাম, বাড়ি গাইবান্ধা জেলা। পেশায় আমি একজন ফার্মাসিস্ট। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ থেকে হার্ট এবং রক্তনালী বিষয়ক অনলাইন কোর্স করেছি। কোর্সটি করেছেন আমাদের শ্রদ্ধেয় ইউসি শাহ স্যার। তিনি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় আমাদের কোর্সটি করেছেন। সেখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। তার মধ্যে তাই আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। স্ট্রোক আসলে কি? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয় এবং মস্তিষ্কের দ্রুত কোষগুলো মৃত্যু হতে থাকা। স্ট্রোক সাধারণত দুই প্রকার: হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের দুর্বল রক্তনালীগুলো ফেটে যাওয়া গিয়ে রক্তপাত হওয়া। এবং ইসকেমিক স্ট্রোক হচ্ছে রক্তনালীগুলোর মধ্যে রক্তের নালীগুলোর মধ্যে ব্লক হয়ে যাওয়া বা রক্ত জমাট বেঁধে গিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলো মৃত্যু হতে থাকা। প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে ফার্স্ট, যেমন ফেস ড্রপিং, আর্ম উইকিং বা বাহু নড়াচড়া শক্তি কম পাওয়া, এবং স্পিচ ডিফিকাল্টি মানে কথা বলতে অসুবিধা হওয়া। মুখ সাধারণত একদিকে বেঁকে যায় বা ঝুলে যায়, হাত পা নাড়াতে অবশ লাগে এবং কথা বলতে অসুবিধা হয়। ঝুঁকির কারণসমূহের মধ্যে হচ্ছে যেমন ব্রেন স্ট্রোকের ঝুঁকির কারণসমূহের মধ্যে উচ্চ রক্তচাপ থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ধূমপান করা। সাধারণত স্ট্রোক হওয়ার পর 60 মিনিটকে গোল্ডেন আওয়ার বলা হয়। 60 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে সাধারণত অনেক উপকার এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণই সুস্থ হওয়া যায়। স্ট্রোক প্রতিরোধে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করা, ধূমপান ও মাদক বর্জন করা। চিকিৎসা পর্যায়ে প্রাথমিক রোগ নির্ণয় করতে হলে সিটি স্ক্যান এবং এমআরআই বা ক্যারোটিভ ডপলার করা যায়। ধন্যবাদ।